আচ্ছা, তো তারপরে এখান থেকে যে কোনো একটা লোকেশন চয়েস করতে পারেন, এটা আপনার উপর। আমি ইউজ ইউর কারেন্ট লোকেশন দিলাম। আচ্ছা, না তাহলে আবার ও নিয়ে নিবে আমারটা। আমি অন্য কান্ট্রির একটা লোকেশন সেট করি, অসুবিধা নেই। ইনফরমেশন অফ দ্য অ্যাড ডাটা ইনপুট, এখানে জব টাইটেল, দেন পার্ট টাইম, কোম্পানি নেম যেটা দিছিলাম, নিউজ, কোম্পানি ওয়েবসাইট, লাইসেন্স নাম্বার লাগবে না, ব্ল্যাঙ্ক রাখবেন। এখন আর্জেন্ট যদি হয় 7 days $99 পর্যন্ত তারা ই করবে, পে করতে হবে আপনার। আমার আর্জেন্ট দরকার নাই, আমি এখানে ডিসক্রিপশন দিব। কি টাইপ করা ছিল নাকি একটু দেখে নিই। আচ্ছা, এনক্রিপ্টেড সেটা। তারপরে ইমেজ দিলে ইমেজ দিবেন। আমার নাম দিতে হবে। এখানে ফোন নাম্বার দিবেন স্যার, ওইটা ফোন নাম্বারটা আমার নাম্বার দিছি। তার যে কান্ট্রি তো এই ওই কান্ট্রির ফোন নাম্বারটা না স্যার, ঠিক ফোন নাম্বার দিলে হবে? হবে, অসুবিধা নেই, এগুলো এত ভেরিফাই করে না। তারপর এখানে টাকা দিয়ে করলে এক রকমের, ফ্রি করলে এক রকমের। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে দেখুন, এগুলো আমার দরকার নেই, ব্ল্যাঙ্ক থাক। তারপরে পোস্ট, আমার ইমেল, একটা জিমেলে আমার একটা মেইল আসছে বলতেছে। স্যার আপনার ইমেল আইডি কতগুলা? বেশি না, 4-5টা আছে। তো এগুলোতে পুরো 40টা কাজ করেন, 40টা ওয়েবসাইটে এগুলোতে কাজ করেন নাকি? আমি তো ইলিগাল কিছু করি না। না না, সেটা না আর কি, কাজের জন্য আমি মনে করছিলাম যে আরো বেশি হবে আর কি। আর নতুন একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়েছে, আপনাদের আগামী ক্লাসে দেখাবো। কংগ্রেস স্যার। আমার ভেরিফিকেশন পিনও আসছে আজকে। আমি পোস্ট অফিস থেকে গেছিলাম, কিন্তু যার কাছে পোস্টম্যানকে পাইলাম না খুঁজে। ও ফোন করছি অবশ্য, বলছে হ্যাঁ আছে আমার কাছে, রবিবার দিবে আমাকে বল। আচ্ছা, অ্যাক্টিভেট ইউর গামশি, এই যে এটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে। এই যে দেখুন, আমার পিকচার এটা, আমার এই জব এটা, আমি যা যা লিখছিলাম সেটা, এই যে চলে আসছে।
বাট আমরা পরিপূর্ণভাবে কিন্তু এটা দেই নাই যে কিভাবে অ্যাপ্লাই করবে, কি দিবে না দিবে, ডেসক্রিপশন সেগুলো দেই নাই। তারপরে কিন্তু তারা এটা দিয়ে দিয়েছে, পাবলিশ করছে। তো আপনারা যখন করবেন তখন এগুলো অবশ্যই আপনাদের যাতে মাথায় থাকে, এগুলো সব সুন্দরভাবেই করবেন। আমি তাড়াতাড়ি শেষ করার জন্য এই কাজটা আমি করছি। এই যে আবার আগের জায়গায় আমি চলে আসতে পারতেছি এডিট করার জন্য। এই তো বিষয়টা হলো যে আপনার এখানে করে রাখা মানে হলো যে আপনার একটা ব্যাকলিঙ্ক করে রাখলেন। আপনি ব্যাকলিঙ্ক থেকে আপনি যদি 10টা ভিজিটরস আপনি পান, 100টা ভিজিটরস পান, অসুবিধা তো নাই। এটা তো একদম ফ্রি, কোনো টাকা লাগতেছে না, পয়সা লাগতেছে না, কোনো ঝামেলা নেই, মনিটরিং করারও কিছু নেই। হ্যাঁ? এই, বলেন শেষ করবো, কোনো কোশ্চেন থাকলে বলেন, মাথা ব্যথা করতেছে। 2টা টানা ক্লাস নিলেই মাথা ব্যথা করে। সহজ কোশ্চেন নাই মনে হয় আজকে, তাই না? এগুলো 2টাই সহজ জিনিস। তো এই আর কি, ব্যাকলিঙ্ক করার অনেকগুলাই ওয়ে আছে, এগুলো দেখাইলে আপনাদের আরো 40টা ক্লাসে শেষ হবে না। তো সহজ ভাবে ব্যাকলিঙ্ক করা যায় কিভাবে, আমি ওইগুলোই দেখাই যাচ্ছে আপনাদের। আরো কঠিন কঠিন ভাবে করা যায়, তো ওগুলা আগে সহজ গুলোই করেন, তারপরে কঠিন গুলো করবেন। যেখানে মানুষ সহজ যেগুলো পারে সেগুলো না করে তো কঠিনে যাবে না, তাই না? এরপরে আমি স্যার আপনাদের, আমরা শিখবো কই স্যার? হ্যাঁ, তাই কঠিন গুলো একটা লেভেল পরে স্যার শিখবো কেন, অটোমেটিক নাকি নিজের মধ্যে আসবে এগুলো নাকি কারো কাছে? এগুলো আপনার পড়াশোনা করতে হবে। এসইও কাজটাই হলো যে পড়াশোনা। এসইও আমি যা শিখাচ্ছি 3 মাস পর 6 মাস পর দেখবেন যে আমার এখান থেকে আরো অনেক আপডেটেড আপডেটেড অনেক টেকনিক বেরিয়ে আসছে। তার মানে এসইও হলো প্রতিনিয়ত আপনাকে স্টাডি করতে হবে, আপনার সাথে গুগলের সাথে ইউটিউবের সাথে কানেক্টেড থাকতে হবে। এসইও মানে এই নয় যে আমি আজকে 2018 সালে ডিসেম্বরে একটা জিনিস শিখাই দিলাম সারা জীবনে এটি করবেন। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু বেসিক থাকবে, যেমন কিওয়ার্ড রিসার্চ, তারপর আপনার অন পেজ অপটিমাইজেশন, এগুলোর কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, কত সহজ ওয়েতে আপনার আরো কিছু কিছু টেকনিক ইউজ করে মানুষকে প্রলোভন দেখাই আপনার সাইটে ভিজিটর আনা, এগুলো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। এক একজনের এক একটা স্ট্র্যাটেজি ফলো করতেছে, কেউ কেউ নিজেও আবিষ্কার করতেছে যে না, এটা এইভাবে না করে ওটা ওভাবে করি তাহলে তো হয়। হ্যাঁ, তো এইগুলো হলো যে নতুন নতুন ভাবে আপনাদের পড়াশোনা করতে হবে, টাচে থাকতে হবে। বাট বেসিকটা জানা থাকলে, রাস্তা জানা চেনা থাকলে বাকিগুলো করা যায়, সহজই হয় সহজ। স্যার গুগল নিজেও কিন্তু বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে এসএর বিষয়ে, আমি রিসেন্টলি একটা দেখছি। হ্যাঁ, করে তো, করে তো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার কোশ্চেন তবে একটা স্যার আবদার আছে স্যার, আবদার। কি? আমাদের কোর্স শেষ হবে হচ্ছে 2টা ক্লাসে এক্সটেন্ড নিতে হবে স্যার। হ্যাঁ, মানে আমাদের তো 6টা বা 4টা ক্লাস আছে, তো এই হ্যাঁ, ক্লাসগুলো শেষ করতে 1 থেকে 2টা ক্লাস একটু বাড়ায় নিয়ে আসে স্যার, হোল সামারি করা ইসের জন্য। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফিজ, গুড নাইট। আল্লাহ হাফেজ।